যে জুলাই, সেই জুলাইকে টিকিয়ে রাখার সংকল্প নিয়ে তৈরি যে জুলাই ঐক্য, সেই জুলাই ঐক্য চুপ থাকতে পারে না। তো সমসাময়িক বিষয়ে আমাদের কিছু বলার আছে। তো সেই সব বিষয়গুলো নিয়ে আমি লিখিত বক্তব্য পাঠ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী প্রায় ১.৫ বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বৈষম্যহীন, সাম্য ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই বিপ্লব সংগঠিত হলেও রাজনৈতিক দলগুলোর স্বার্থান্বেষী চিন্তা ও ভোগবাদী মানসিকতার ফেসিবাদী আচরণ ক্রমেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দিচ্ছে। দীর্ঘদিন পার হলেও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার যে কাজ, সেই কাজ দোদুল্যমান ছিল, নানা প্রতিবন্ধকতা ছিল, হবে কি হবে না সংশয় ছিল। বাট এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা যে এই জুলাই সনদে যিনি স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যে লোকটা কিন্তু চিহ্নিত ফেসিবাদের দোষর। এরকম একটা মানুষ, তার স্বাক্ষর নিয়ে জুলাইয়ের সনদ রচিত হয়েছে, এটা আসলে আমাদের জন্য পরিতাপ। রাজনৈতিক দলগুলোর অনৈক্য ও পরস্পর রেষারেষি আমাদেরকে এই কলঙ্কের মুখোমুখি করেছে। যারা জুলাই সনদ চায়নি, বারবার এই সনদ বাস্তবায়নের কার্যক্রম নানান জটিলতা দেখিয়ে বাধাগ্রস্ত করতে চেয়েছে, তাদেরকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের গণভোট আয়োজনের জন্য আমরা বারবার দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকার কিছু রাজনৈতিক দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করেছে। কিন্তু এই গণভোট আয়োজনের প্রক্রিয়া নিয়ে জাতির সামনে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই গণভোট কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তার সুস্পষ্ট রূপরেখা এখনো জানানো হয় নাই। বিশেষ করে আমরা মনে করছি নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তারপরেও যদি কোনো কেন্দ্রে সহিংসতা হয়, তাহলে সেই কেন্দ্রে গণভোট কিভাবে হবে, তার কিন্তু রূপরেখা এখনো ঠিক করা হয় নাই। অর্থাৎ সবকিছু মিলিয়ে জুলাই সনদ, গণভোট, এই সব কিছুকে একটা প্রশ্নবিদ্ধ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই প্রশ্নবিদ্ধ অবস্থার দিকে না গিয়ে সুস্পষ্টভাবে জুলাই সনদ, গণভোট, এই সমস্ত প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তা সুস্পষ্টভাবে উন্মোচন করার দাবি জানাচ্ছি। জুলাই বিপ্লবের ১.৫ বছর অতিক্রান্ত হলেও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এখনো কিন্তু পুরোপুরি হয় নাই। এখনো শত শত চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানের শামিল। এত কিছুর পরেও নিকৃষ্ট গণহত্যাকারী খুনি হাসিনা, তার একটা মামলার রায়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, যদিও অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরেও ঘোষণা হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক। এর সাথে আমরা দাবি জানাই, জুলাই বিপ্লব সহ গত ১৭ বছরে আওয়ামী লীগ যে সমস্ত গুম, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, সেই সব কিছুর বিচার সম্পন্ন করতে হবে। এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধের একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখন আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয় নাই। আমরা চাই এই সমস্ত বিষয়গুলো সমাধান করে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ বিগত ১৬টা বছরে আমাদের যত অধিকার কেড়ে নিয়েছে, যত গুম, খুন, হত্যা, ধর্ষণ চালিয়েছে, এই সবগুলোর বিচার করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে দিতে হবে, চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যারা এই আওয়ামী লীগকে এখনো টিকিয়ে রাখছে, কেউ কথাবার্তার মাধ্যমে, কেউ কালচারের মাধ্যমে, যে যেভাবে প্রতিটি ফেসিবাদকে পুষ্টি যোগাচ্ছে, আমরা চাই আওয়ামী লীগের সাথে সাথে এই সমস্ত আওয়ামী দোসর যারা রয়েছে, যারা এখনো সক্রিয় রয়েছে, এই সমস্ত দোসরদেরকেও বিচার আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, এই ধরনের ঘৃণ্য অভিযোগ সামনে আসছে। আমাদের কাছে মনে হচ্ছে তাদের কার্যক্রম দেখে যে তারা আসলে জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে, যেই জনগণ জুলাইয়ের মাধ্যমে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে উপদেষ্টা বানিয়েছে, সেই জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে তাদের কার্যক্রমে মনে হচ্ছে তাদের কাছে কিছু কিছু দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাটাই মুখ্য। এটা আসলে দুঃখজনক। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই বিএনপি ও জামায়াত এমন কিছু উপদেষ্টার ব্যাপারে সরকারের কাছে তালিকা দিয়েছেন। বিএনপি কারো নামে তালিকা দিয়েছেন, জামায়াত কারো নামে তালিকা দিচ্ছেন, এনসিপি কারো নামে তালিকা দিচ্ছেন। এই যে একটা ব্যাপার, উপদেষ্টাদের মধ্যে কে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে, একে অপরের প্রতি আঙুল তুলছেন, এই বিষয়গুলো আসলে স্বচ্ছতার দিক থেকে আমাদের জনগণের কাছে খুবই ভ্রান্তিপূর্ণ।
আমরা এর সুস্পষ্ট সুরাহা চাই। আমি বিএনপি, জামায়াত, এনসিপি সকলকে বলবো, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে যে অমুক অমুক উপদেষ্টা সরাসরি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনারা প্রমাণ সহ কথা বলুন। খামোকা ভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবেন না। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি জামায়াত নেতা তাহের, তিনি হচ্ছেন গণমাধ্যমে দেখতে পেয়েছি আমরা যে তিনি বলছেন তারা নাকি কোন 3 জন উপদেষ্টার ব্যাপারে সরকারের কাছে তথ্য দিবেন বা দিয়েছেন। এটা আসলে কেমন কথা? আপনারা এমন ভ্রান্তিমূলক কথাবার্তা বলবেন, সেগুলোর মাধ্যমে সংশয় সৃষ্টি হবে, আমরা আশঙ্কিত হব যে তাহলে কি আমাদের যেই জুলাই মধ্যে যে উপদেষ্টারা গঠিত হয়েছেন তারা কি তাহলে কোনো দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন কিনা? এই ধরনের সংশয় আমরা চাই না। আমি তাহের ভাইকে অনুরোধ করব, তাকে আহ্বান জানাবো, তাহের ভাই আপনি সুস্পষ্ট করে বলুন কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল এজেন্ডা বাস্তবায়ন করছে। এখানে আমি আপনার ভাষায় বলবো, নো হাঙ্কি পাঙ্কি। তাহের ভাই আপনাকে সুস্পষ্ট করতে হবে কারা কারা রাজনৈতিক দল এজেন্ডা বাস্তবায়ন করছে, এখানে কোনো হাঙ্কি পাঙ্কি করার সুযোগ নাই। আবার এমনও দেখতে পাচ্ছি কিছু গুঞ্জন গণমাধ্যমে বেশি বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে, একেবারে ফেলে দেওয়ার মতোও না, যে উপদেষ্টাদের মধ্যে নাকি কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করতেই পারেন, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যদি আপনি আপনার নির্বাচনের মাঠ গোছান, এটা সুস্পষ্টভাবে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটাকে ব্যতিগ্রস্ত করছে। আমরা আহ্বান জানাবো উপদেষ্টাদের মধ্যে যদি কেউ নির্বাচন করতে চান, রাজনীতি করতে চান, তাহলে আপনাদের পদত্যাগ করা উচিত। আপনাদের উচিত এই সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাতারে নেমে এসে আপনার নির্বাচন আপনি করতে পারেন। কিন্তু আপনি এখানে সরকার প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে, অর্থ ব্যবহার করে আপনি আপনার নির্বাচনী মাঠ গোছাবেন, এভাবে অন্যদের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করবেন, এই সুযোগটা আমরা দেব না। যদি এমনটা হয়ে থাকে, আমরা দেখতে পাই যে বর্তমানে এক্সিস্টিং কোনো উপদেষ্টা নির্বাচন করছে এবং তার সেই নির্বাচন করার জন্য যে অর্থ দরকার বা যে ক্ষমতা দরকার সেটা এই ইন্ডিয়ান থেকে নিচ্ছে, তাহলে কিন্তু এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। জনতার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। জনতার ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনাদের নির্বাচনী মাঠ গোছানোর জন্য নয়। সুতরাং যারা নির্বাচন করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের মাঠ গোছানোর জন্য আপনাদের উপদেষ্টা বানানো হয় নাই। তো এই বিষয়গুলো নিয়ে এটা ছিল আমাদের আনুষ্ঠানিক একটা প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমরা ভবিষ্যতে আরও বেশ কিছু পরিকল্পনা নিয়েছি, যে মাঠ পর্যায়ে কিছু কর্মসূচি আমাদের রয়েছে। সেই কর্মসূচিগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুলাইকের অন্যতম সংগঠক ডাকসু সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে। সংগ্রামের সাথী বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ,